फ्रेंड्स वेलकम बैक टू माई নিউ এক রেসিপি। এখন আমরা চলে এসেছি আজকে রাত্রেবেলা খাওয়ায় গরম গরম রুটি আর সাদা আলুর তরকারি, সামান্য একটু অল্প মশলা দিয়ে সাদা আলুর তরকারি। চলো কীভাবে বানাই আপাতত তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। তার জন্যে দিয়ে দিলাম কাচ্চিঘানি, দিচ্ছে কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছে কালো জিরে ফোড়ন, একটা মাত্র শুকনো লঙ্কা। ওই শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নটা একটু ভেজে নেবে। চলো কালো জিরে ফোড়নটাকে ভেজে নিই। আর এদিকে হচ্ছে হলুদ আর নুন, ব্যাস এর মধ্যে দিয়ে রেসিপিটা হবে। হচ্ছে তার মধ্যে চলে যাচ্ছে হলুদ গুঁড়ো, একে একে সব চলে যাচ্ছে হলুদ গুঁড়ো, যাচ্ছে নুন। নুন দিয়ে ওটাকে ভালো করে বেশ অনেকক্ষণ ধরে ঢাকনা চাপা দিয়ে নাড়াতে হবে। কিছুক্ষণ নাড়াতে হবে, 2 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে একটু ইয়ে উঠতে দিতে হবে। ওটা ভাজা হোক, তারপর আবার ফিরে আসছি। ভাজা ভাজা হয়ে এসেছে, তো আবার একবার নাড়াতে হবে। সুন্দর ভাজা ভাজা হচ্ছে, আবার নাড়াতে হবে। একে একে টমেটো চলে যাচ্ছে গ্রেট করে রাখা আদা কুচি। আদা কুচি দিয়ে বেশ অনেকক্ষণ ধরে এটাকে নাড়াতে হবে। ওইটাকে ঢাকনা চাপা দিয়ে অন্তত 2 মিনিট মতো মিডিয়াম আছে রান্না করতে হবে, যাতে টমেটো আলু ওগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসছে। দেখাই কেমন হয়েছে। ওই দেখো ভাজা ভাজা হচ্ছে, আর একটু ভাজা হবে, তারপর একটু জল দিতে হবে, ভর্তি জল। গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে দিলে, গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেখো কি সুন্দর লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে। তো কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচড়া করে ব্যালেন্সের জন্যে সামান্য একটু চিনি দিতে হবে। চলো চিনি দিয়ে দিই। চিনি দিয়ে আবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। গরম করে রাখা জল দিয়ে অনেকক্ষণ ধরে বেশ ভালো করে নাড়াতে হবে। দেখো কি সুন্দর হয়েছে। এবার ভালো করে নাড়িয়ে এবার ঢাকনা চাপা দিলেই তৈরি হয়ে যাবে গরম গরম তরকারি, সাদা আলুর তরকারি। তো চলো আবার পরে ফিরে আসি। ওইটা একটা ফুটুক, এখন ফুটলেই রেডি হয়ে যাবে সাদা আলুর তরকারি। এলাম, চলো দেখা যাক। দেখো কি সুন্দর সাদা আলুর তরকারি হয়েছে। এই দেখো কি সুন্দর সাদা আলুর তরকারি হয়েছে, কি সুন্দর লাগবে। এটা রুটি পরোটা সবের সঙ্গে জমিয়ে খান। এটা আপনারাও ট্রাই করতে পারেন ঘরে বানিয়ে, দেখবেন খুব সুন্দর খেতে হবে। এটা দেখেছেন কি সুন্দর সাদা আলুর তরকারি, এতে শরীর খারাপও হবে না, রুটি বা পরোটার সঙ্গে খুব সুন্দর লাগবে।